Let's talk. পুরো কন্ট্রাস্ট মনে হয়। একদিকে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি একরকম, আর বাংলা ইন্ডাস্ট্রিতে এই যে যেরকম আমরা বাঙালিরা বরং অনেক বেশি খুঁতখুঁতে হই যে আমাদের উচ্চারণটা নিয়ে বোধহয় হাসাহাসি করবে, আমাদের এইটা নিয়ে সবসময় আমাদের একটা মনের মধ্যে থাকে, বা করেও লোকজন হাসাহাসি, বা এই যে এতটা হেল্প করা, এই যে আজকে বলতে হয় বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, এটা কেন বলতে হয়? যেখানে অ্যাকচুয়ালি জিনিসটা হয় সেখানে তো বলতে হয় না মনে হয়। আজকে যে এত বড় বড় ঘটনা ঘটছে, মানে আমরা কিছু বেশি বলতেও মনে হয় থাক। তুমি একটা জিনিস ভাবো তো, তুমি যখন ধরো স্কুলে পড়তে বা কলেজে পড়তে, সেই সময় যখন ছবিগুলো তৈরি হতো, কোনোদিন শুনেছো অঞ্জন চৌধুরী বেরিয়ে এসে বা স্বপন শাহ বেরিয়ে এসে বা হরনাথ চক্রবর্তী বেরিয়ে এসে, ঋতুপর্ণ ঘোষ বেরিয়ে এসে বলেছে বাংলা সিনেমার পাশে দাঁড়াও? শুনেছো কোনোদিন? কেউ শুনেছে কোনোদিন? এই জায়গা তো আমরা নিয়ে গেছি। একদম তাই। সব দায় তো দর্শকের ঘাড়ে চাপিয়ে দেয়। দর্শক এটা খাবে, দর্শকের কাছে অপশনটা কোথায় বলো তো? আমি 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 ব্যক্তিগত স্তরে বলছি, মানে আমি কলকাতা থেকে চলে গেছি, কিন্তু তুমি আমার যদি ভাষা দেখো, তুমি আমার যদি লেখা দেখো, আমি আদ্যপান্ত বাঙালি একেবারে, এবং আমার সেটা আমার পরিচয় এবং সেটা আমার গর্ব। তার জন্য আমার জয় বাংলা বলারও দরকার নেই, বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর দরকার নেই। আমি ভীষণভাবে গর্বিত যে আমি আমার ল্যাঙ্গুয়েজটা নিয়ে কথা বলছি। আজকে আমার মেয়ে মানে বাংলা গান শুনে ঘুমোতে যায়, আমি গর্বিত। আমার মেয়ে, আমি বাংলায় কথা বললে উত্তর দেয়। আমি আমার মেয়ের সাথে কন্টিনিউয়াস বাংলায় কথা বলি, আমার ওয়াইফ ওর সাথে কন্টিনিউয়াস হিন্দিতে কথা বলে, আর বাড়ির যারা কাজের লোক তার ওর সাথে কন্টিনিউয়াস মারাঠিতে কথা বলে। ও 3টে ল্যাঙ্গুয়েজে কিন্তু শিখছে, তার সাথে ইংলিশটা তো আছেই। কিন্তু আমি প্রচন্ডভাবে চাই যে বাংলা ছবিতে ভালো কাজ হোক। লোকের ধারণা আমি এখন বাইরে চলে গেছি, সেই কারণে আমি কোনো করতে চাই না। বাংলা সিনেমার যে জগৎটা না, সেখানে এখন প্রচন্ড বেশি যে জিনিসটা ঢুকে গেছে, কি বলতো, খুব পাতি কথায় লোভ। সর্বনাশের মূল হচ্ছে লোভ। তোমাকে একটুখানি হলেও না বুঝতে হবে যে কোথায় গলতটা হচ্ছে। আর যে তুমি নিজে বলো, আজ যেসব ছবিগুলো নিয়ে লাফালাফি করা হয়, 50তম দিন, ঠিক আছে, বছরের শ্রেষ্ঠ গ্রসার, হোয়াট এভার, তুমি ছবিগুলো দ্বিতীয়বার দেখতে পাবে না। বুকে হাত রেখে বলো, তুমি যতটা ভালোবেসে ঋতুপর্ণ ঘোষের উৎসব দেখবে, বা তুমি যতটা ভালোবেসে হরনাথ চক্রবর্তীর সাথী দেখবে, বা তুমি যতটা ভালোবেসে আমাদের তরুণ মজুমদারের ছবিগুলো দেখবে, শক্তি সামন্তের ছবি দেখবে, বা আমাদের আরো যারা যারা অজয় কর, আমি কতজনের নাম নেবো, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তো সবাই কথা বলে, সেইটা কোথায়? অভিনেতারা কি নেই, পড়ে আছেন? ঠিক, প্রচুর ভালো ভালো অভিনেতা রয়েছেন তো, তারা এখন সিরিয়ালে ফিরে যাচ্ছেন বাধ্য হয়ে। এবং সেই সিরিয়াল যদি খুব একটা ভীষণ প্রোডাক্টিভ, আমাদের ছোটবেলায় অনেক সুন্দর সুন্দর সিরিয়াল দেখেছি। আমার মনে হয় আমার দেখা শেষ সিরিয়াল যেটাকে আমি প্রচন্ড মন দিয়ে দেখেছি, সেটা হচ্ছে আমাদের গানের ওপারে। রাইট, হ্যাঁ। শেষ সিরিয়াল, বাংলা সিরিয়াল। তার আগে তো রবি ওজার প্রোডাকশন গুলোতে আমি কথা ছেড়েই দিলাম, মানে ওগুলো বলতে পরিবার বোঝায়। মানে আমি পাগলের মতো দেখতাম, মানে আমার কোনো বলতে লজ্জা নেই। প্রতিবিম্ব বলে একটা সিরিয়াল হতো, একদিন প্রতিদিন, ঠিক আছে, এক আকাশের নিচে। তারপরে তোমার একটা খুব ভালো, যেটা আমাদের কৈশোরটাকে না, মানে কৈশোর থেকে যৌবনের যে মাঝখানটা, সেখানটা একটা সূর্যোদয়ের মতো ছিল, সেটা ছিল হচ্ছে শুধু তোমারই জন্য। ঠিক আছে, আমি তো অস্বীকার করছি না, আমরা তো পেয়েছি। এখন যেটা সমস্যাটা আমার মনে হয় কোথাও দাঁড়িয়ে, এখানে না লেখকদের যত্ন করা হয় না।
লেখকদের না লালিত পালিত করতে হয়, জানো তো। যেখানে তুমি লেখকদের যত্ন করা হবে সেখানে তুমি দেখবে কোনো ল্যাঙ্গুয়েজ, মালায়ালাম ফিল্ম এত পছন্দ হয় কেন মানুষের? লেখাটার জন্য। কোরটা তো হচ্ছে লেখা, ভিজুয়াল, সিনেমাটোগ্রাফি, ডিরেকশন, মিউজিক, অভিনয় সব পরে। আগে তো হচ্ছে লেখাটা, কন্টেন্টটা। সেইটা যত মজবুত হবে। লেখা এবং চিত্রনাট্য, আমার মনে হয় একটা চিত্রনাট্যের উপর Absolutely. আমার ডায়ালগ শুনেই আমার এরকম প্রচুর বাংলা সিনেমা আমি দেখতে শুরু করেছি। বিকজ দিস ইজ মাই পডকাস্ট, আই হ্যাভ সার্টেন লিবার্টি, সেই জন্যই বলছি। আমার 10 মিনিট দেখে দেখতে ইচ্ছে করেনি। করবে ঠিকই করে। এবং আমি আজকে যখন কথাগুলো বলছি না, এমন বহু মানুষ আছেন যারা কিন্তু খুব অফেন্ডেড হবে, হ্যাঁ আই নো। এবং তারা আমাকে কিন্তু ফোন করে কথাটা বলবেও, বলেও এখনো, যে তুই কেন এগুলো বলছিস, ওকে মিথ্যেটা বলে লাভটা কি? বা আমি যে কথাগুলো বলছি তাতে তো তোমার কোনো ক্ষতি তো হচ্ছে না। তোমরা মানে আমার না কোনো আপত্তি নেই জিনিসগুলো, জানো তো, উদযাপনে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তিটা হচ্ছে উদযাপনটা সত্যি জিনিসটার জন্য হোক। মানে সাকসেস পার্টি হচ্ছে এমন একটা ছবি যে ছবিটার মাথা মুন্ডু নেই। আমার খারাপ লাগে। মানে তুমি ভাবো না, অঞ্জন দত্ত এই বয়সে এসে দাঁড়িয়ে একটা ছবি তৈরি করলেন, যেটা মৃণাল সেনের উপরে, ওনার সাথে মৃণাল, কি অসম্ভব ভালো একটা ছবি। বা এই যে প্রদীপ্ত ভট্টাচার্য নধরের বেলা যে ছবিটা বানিয়েছে, আমি মানে অপেক্ষা করে আছি ওই ছবিটা কিভাবে দেখবো, কেন করতে হচ্ছে। তো মাঠে ঘুরে ঘুরে ছবি দেখাচ্ছে। তুমি ভাবো এইটা তো আমরা পুশ করেছি না, তো আমরা বাধ্য করলাম না এই জিনিসটা করতে। কেন ওদের জন্য একটা জায়গা থাকবে না? কেন এই ধরনের ছবিগুলোর একটা, ইন্দ্রনীলদার ছবি, যে ইন্দ্রনীল রায়চৌধুরী যে ছবিগুলো করতেন, সেই ছবিগুলোর একটা কেন জায়গা থাকবে না? অনির্বাণ ভট্টাচার্য কি ভালো কাজ শুরু করলেন, তাকে কি করা হলো সে সম্বন্ধে তো আমরা কিছু বলছি না, কারণ সে তো অনেকজন মানে পরিচালকের ঠিক উল্টো পথে গিয়ে বল্লভপুরের রূপকথাটা বানিয়ে দেখিয়ে দিল। কি সুন্দর ছবিটা, ভাবো। দেখা হয় তুমি দেখো, মানে তুমি অনির্বাণ ভট্টাচার্যের কাজ দেখো, কিন্তু তাকে কিসের মধ্যে দিয়ে যেতে হয় বলবো আমি, আমার মানে কিছু বল, আমার মন খারাপ হয়ে যায়। আমি সত্যি কথা বলি, এবং আমাকে এই প্রশ্নগুলো আগেও করা হয়েছে, এবং আমি বলি আমাকে বলে তো লাভ নেই, আমি কি করব? আমি তো চেয়েছি কাজ করতে, আমি তো গেছি প্রত্যেকের কাছে কাছে, আমি তো ছবির একটা নিমিত্ত অংশ। মানে আমার ভিজুয়ালটা তো পুরোটাই তো ডিপেন্ড করবে কন্টেন্টের উপরে, রাইট? একদমই তাই। কন্টেন্টটাই যদি সেই রকম পাওয়ারফুল নয়, আমার কাছে এমন বহু ছবি অফার আসে, বাংলা ছবি বিরাট গ্র্যান্ড স্কেলে ভাবা হচ্ছে, এই হচ্ছে, তারা যখনই বলে না সঞ্জয় লীলা বনসালি লেভেলে ভাবছি, আমি না সঙ্গে সঙ্গে বলে আমি কাজ করবো না। তার কারণ হচ্ছে আমি মানুষটার সাথে ডিরেক্টলি কাজ করি, আমি জানি মানুষটা কি লেভেলে পরিশ্রম করেন, উনি কতটা ডেপথে গিয়ে কাজটা করেন। ফলে আমি ওই জায়গাটা আমি একটু এড়িয়ে চলি। তারপরে কিছু মানুষ আসেন, তারা এসে ঋতুপর্ণ ঘোষের জায়গাটায় ভাবছি, বুঝলে তো, তাহলে এই ভাবনাটাই তো মানে শুরুটাই তো গন্ডগোলের জায়গা থেকে। পার্সোনালি যেটা মনে হয়, শিক্ষাক্ষেত্রে বলি বা যে কোনো জায়গায় পলিটিক্স অনেক বেশি ইন্টারফেয়ার করছে হয়তো, মেবি এভরিওয়ান হ্যাজ বিকাম। তুমি ইন্দ্রাশিস আচার্যকে চেনো? নাম শুনেছি। পিউপা, বিলু রাক্ষস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্দ্রাশিস আমার ভীষণ প্রিয় একজন মানুষ। উনি এসেছিলেন ভালো ছবি তৈরি করতে, লোকটাকে আবার আইটিতে ফিরে যেতে হলো, সার্ভাইভ করতে পারলেন না। উনি ঠিক করলেন আমি আইটিতে গিয়ে সেখান থেকে যদি পারি চেষ্টা করবো ছবি। তুমি ইন্দ্রাশিসদার ছবিগুলো দেখো, যে রাহুল আছে যে আমাদের মধ্যে নেই, পিউপাতে রাহুলের অভিনয়টা দেখবে, রাহুলকে কটা ভালো ছবিতে ব্যবহার করা হয়। আমি এই কথাগুলো বলি বলে না লোকজন বলে আরে তোর কি কোনো, আমি তখন বলে আমার কোনো চাওয়া পাওয়া নেই ভাই। Let's talk.